আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেকদিন ধরে আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে ছোটো মাছ বাসায় আনার জন্য। কিন্তু ওইরকম ছোটো মাছ মানে আমি যেগুলো বলি ওইগুলো হচ্ছে আপনাদের ভাইয়া পায় না। এর জন্য নিয়েও আসতে পারে না। তো আজকে হচ্ছে এখানে কিছু দেশি চিংড়ি আর কয়েকটা বেলে মাছ নিয়ে আসছে। তো এইগুলোও কিন্তু আসলে আমি মানে নিয়ে আসতে বলি নাই। আমার কাছে ভালো লাগে যে পাঁচমিশালি যে ছোটো মাছগুলো আছে ওইগুলা হচ্ছে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। কিন্তু ওইগুলা তো আসলেও সবসময় পাওয়া যায় না। আবার আপনাদের ভাইয়া কয়েকদিন বাজারে যেয়ে মানে গেছিল তখনও খুঁজছে ওরকম পায় নাই। শুধু ওই যে কাসকি মাছ আছে ছোট ওইগুলা পাইছে বা ছোট মলা মাছ এরকম। তো পাঁচমিশালি যে আছে না একটা ওই যে মলা, ঢেলা তারপরে মানে কি ট্যাংরা, বাইম, গতা এগুলো থাকে না একসাথে মিক্স করা। তো এগুলো কিন্তু আসলে একসময় অনেক খাইছি কিন্তু এখন তো আর ওইরকম পাওয়া যায় না। এখন ঢাকা শহরে না শুধু গ্রামেও কিন্তু ওইরকম পাওয়া যায় না। এখন দেশি মাছ নাই বললেই চলে আর কি। সব ধরনের মাছই মানুষ এখন চাষ করে। তো কিছুই করার নাই আসলেও মানে দুধের স্বাদ গলে মিটাতে হবে। কি আর করব কিছু করার নাই। তো আর এখানে কিন্তু অনেকগুলা মাছ মনে হইতেছে অনেকগুলা মাছ কিন্তু এগুলা কাটাকাটির পর একেবারে অল্প হয়ে গেছে। মানে আজকে আমি রান্না করছি আর একদিন হয়তো বা কোনো রকম রান্না করা যাবে এরকম। তো যাই হোক আমি হচ্ছে সবগুলা মাছ কেটে কুটে ধুয়ে এরপরে কিছু মাছ রাখছি রান্না করার জন্য আর একদিনের জন্য হচ্ছে ফ্রিজে রেখে দিলাম। তো আজকে যেহেতু একটু ছোটো মাছ তো ছোটো মাছ তো আমি চচ্চড়ি করেই খাই সব সময়। তো এখানে হাত দিয়ে মানে কুচি করে নিছি আলু আর কাঁচামরিচ পেঁয়াজ একটু বেশি করে দিয়ে দিছি। কাঁচামরিচগুলোও কিন্তু খুব ভালো করে একেবারে চিড়ে নিছি যাতে করে কাঁচামরিচ জালটা বের হয়ে আসতে পারে। আর হচ্ছে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, লবণ সব কিছুই দিয়ে দিলাম। আর এই যে চিংড়ি মাছ আর বেলে মাছ নিয়ে নিছি কিছু। বেলে মাছ অল্প নিছি, চিংড়ি মাছটা একটু বেশি নিছি। তো তেল দিয়ে আমি হচ্ছে এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। তো হাত দিয়ে একটু ভালো করে মাখাতে হবে যাতে করে সব মশলাই মাছের সাথে আর আলুর সাথে মিশে যায় আর কাঁচামরিচের জালটাও ভালোভাবে বের হয়ে আসতে পারে। তো আমি হচ্ছে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব। ছোটো মাছ কিন্তু একটু জাল জাল করে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। এর জন্য আমি আজকে একটু কাঁচামরিচের পরিমাণ একটু বেশি করে দিছি যাতে করে একটু জাল জাল হয়, খেতেও ভালো লাগবে। তো আমি সব কিছু দিয়ে হাতে মাখিয়ে এখন হচ্ছে একটু পানি দিয়ে দিলাম মানে খুবই অল্প পরিমাণে পানি যেহেতু চচ্চড়ি করব। তো পানি দিয়ে আমি হচ্ছে তরকারিটা চুলায় বসাই দিলাম আর এখানে হচ্ছে বেগুন আর ধনিয়া পাতা নিয়ে আসছিল। তো এগুলো বের করে নিতেছি, এগুলো হচ্ছে আমি করে তারপর ফ্রিজে রাখবো। তো বেগুনগুলো তো আজকে রান্না করব না, বেগুন হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর এই যে বেগুনের যে বোটাগুলো আছে এগুলো হচ্ছে আমি কেটে তারপর ফ্রিজে রাখবো, কারণ এই বোটাগুলো সহ ফ্রিজে রাখতে গেলে অনেক জায়গা লাগে। এজন্য আমি হচ্ছে বোটাগুলো ফেলে দিয়ে তারপরে এগুলা পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিব। আর ধনিয়া পাতা নিয়ে আসছে, ধনিয়া পাতাগুলোও কিন্তু এখনকার ধনিয়া পাতা মানে বেশি থাকে না, 2-1 দিনে বেশি, কারণ এগুলো হচ্ছে পানি দেওয়া। তো ধনিয়া পাতাগুলো আমি বেছে নিব, বেছে নিয়ে আজকে যতটুকু লাগবো রেখে দিয়ে আর বাকিটুকু হচ্ছে ফ্রিজে রেখে দিব। আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা করে লাইক দিয়ে দিবেন। আমি কিন্তু মোটামুটি সবাইকেই সাপোর্ট করি, মানে যাদের ভিডিও দেখি আমি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করি। তো আপনারাও আমার পাশে থাকবেন প্লিজ। তো আমার তরকারি এখানে মোটামুটি হয়ে গেছে, একটু ভিজা ভিজা আছে। এখন হচ্ছে আমি এখানে উপর থেকে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। দিয়ে এখন মানে খুব একটা মানে করবো না, আমি যেহেতু একেবারে চচ্চড়ি করব আরও মানে কিছুটা সময় লাগবে আর 5 মিনিটের মতো। তো ধনিয়া পাতা দিয়ে আর 5 মিনিট হচ্ছে আমি রেখে দেবো, এরপর হচ্ছে চুলাটা অফ করে দিব। তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে, একেবারে চচ্চড়ি হয়ে গেছে। নিচে কিন্তু কোনো প্রকার পানি নেই, এখন শুধু নিচে হালকা হালকা একটু তেল তেল আছে। তো খুব সুন্দর হয়ে গেছে আর কালারটা অনেক সুন্দর আসছে মাশাল্লাহ। আর এটা হচ্ছে আগের দিনকার মানে আগে রান্না করা বুড়ি ছিল, এটাও বের করে নিছি, একটু গরম করে নিব। তো এইগুলাই ছিল আমাদের আজকে দুপুরের খাবার দাবার আর কি। তো দুপুরে খাওয়া দাওয়া রান্না বান্না শেষ করে খাবার দাবারও শেষ করলাম। তারপর হচ্ছে এখানে কিছু আম নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, তো আমগুলাকে আমি বড় একটা প্লেটে বের করে রাখবো, কারণ এইগুলো হচ্ছে মানে ওই যে আশি আম বলে না ওইগুলা, মানে একটু টক মিষ্টি আর কি। তো আনছে 5 কেজি মনে হয়। তো আমি এগুলা পলিথিন থেকে বের করে তারপর হচ্ছে বড় প্লেটে রেখে দিব। তো পলিথিন থেকে এগুলো বের না করলে কিন্তু এগুলো গামায় উঠবে, গামায় উঠে হচ্ছে নষ্ট হয়ে যাবে। এর জন্য হচ্ছে আমি এই বড় মানে প্লেটটা নিয়ে নিছি যে প্লেটের ভিতরে ছড়াই রেখে দিই, তাহলে ভালো থাকবে আমগুলা। তো সবগুলো আমি ঢেলে নিলাম আর ঢেলে নিয়ে এখন মানে দেখবো যেগুলো একটু বেশি বেশি পেকে গেছে ওগুলো হচ্ছে আলাদা করে রাখবো, কারণ ওইগুলো আবার না খাইলে নষ্ট হয়ে যাবে। এই আমরা আবার বেশি মানে নরম হয়ে গেছে পাইকে একেবারে। তো এটা আলাদা করে রাখলাম আর বাকিগুলো হচ্ছে আমি ছড়াই রেখে দিব প্লেটে। আর সবগুলো হচ্ছে ভালো আছে। আর এখানে এক ফানা কলাও আনছিল, তো কলাটাও হচ্ছে আমি রেখে দিলাম। কলাগুলো বেশি পেকে গেছে, মানে এগুলো না খাইলে আবার নষ্ট হয়ে যাবে, 2 দিনের ভিতরে খাইয়ে ফেলতে হবে।
তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।